মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই হবে আমার তরফের দাস। আর আমি যাতে এইভাবে এসে বিয়েটা ভেঙে দিই সেটাই উনি চেয়েছিলেন। কি আমি ঠিক বলছি তো? সর্বনাশ, আমি তো ফুল কেস খেয়ে গেলাম। এবার কি হবে? কি বলবো আমি সবাইকে? আলোকবর্ণা দত্ত তো আমায় একেবারে পিষে দেবে। তুহিনা, এটা তুমি কি করেছো? আমি তোমাকে ভালো ভাবতাম তুহিনা। আমি ভাবতাম অর্পণের প্রতি, এই পরিবারের প্রতি তোমার ভালোবাসা রয়েছে, কিন্তু তা নয়। তুহিনা, উত্তর দাও, এই কাজটা তুমি কেন করেছো? দেখুন, উনি কেন করেছেন, কি জন্য করেছেন সেটা আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলতে চাই। আমি শ্রীপর্ণাকে ভালোবাসি। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি শ্রীপর্ণার থেকেই জেনে নেব। সেটাই বলছি মা, মানে ব্যাপারটা একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না একদিনের দেখাতেই। দেখ, অভির এতদিন পরে একটা মেয়েকে পছন্দ হলো, আর মেয়েটাও তো অভিকে খুব পছন্দ করে। আমি নিজে গিয়ে দেখেছি মেয়েটা ভারী মিষ্টি রে। আর তাছাড়া কি জানিস তো, আমার না ওদের পরিবারটাকে ভীষণ ভালো লেগেছে। এই সময়ে দাঁড়িয়ে এতজন মানুষ মিলে একসঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে থাকে, ভাবা যায় বলতো? ওনারা তো ডেট ফিক্সড করে ফেলেছেন, আজকে আসুক বাকি কথাটা বলে ফেলবো। মা বলছি, বিয়ের ব্যাপার একদিনের দেখাতেই এত বড় ডিসিশন নেওয়াটা কি ঠিক হচ্ছে? তোর কোথায় সমস্যা হচ্ছে? বলছি মা, বড়দার আগের বিয়ের ব্যাপারটা। তোমাদের বড়দাকে তো চেনো, বড়দা নিজের মুখেই ওর আগের সমস্ত কথা বলেছে। তারপরে ওনারা রাজি হয়েছেন? হ্যাঁ, রাজি হয়েছে। অমলান, তোর সমস্যাটা কোথায়? সবসময় ভাবছিস যে আমরা হয়তো তোর কাছ থেকে টাকা চাইছি নাকি? এত ভাবিস না, বুঝলি? এখনো সময় আছে, চেপে যাও, পরে ব্যবস্থা করা যাবে। আর কবে ব্যবস্থা করবে? আশীর্বাদ হয়ে গেলে তারপরেই বিয়ে, তখন সম্পত্তির মালিকানায় ঢুকবে নতুন বউ। আর দাদার তো সংসারে দেওয়ার মতো টাইম নেই। আর শুনছি নাকি এই নতুন বউ আবার রিপোর্টার, তখন এই রিপোর্টারই সব সম্পত্তির মালিকানা সামলাবে। না না, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আসুন, ভেতরে আসুন। মা, এই তো আসুন আসুন আসুন, কোনো অসুবিধা হয়নি তো? আবার এ নিন দিদি। এ বাবা, এত কি এনেছেন বলুন? আরে নিন না, বড় বাজার থেকে একদম তাজা এনেছি। কি করছেন? মা মা দাও দাও দাও। আরে বাবা, লজ্জা পাওয়ার কি আছে? কুটুম বাড়ি বলে কথা, এটুকু তো আনতেই হতো। মালতী, মালতী, আপনারা বসুন না। হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। বলছি, আপনাদের সবার সাথে পরিচয়টা তাহলে করিয়ে দিই। মায়ের সাথে তো আপনাদের সবার পরিচয় আছে। আচ্ছা, দাদা কোথায়? মানে অভিষেকের বাবা? আর বলবেন না, আজকের দিনও না ওনার কাজ পড়ে গেছে, এত উনি বেরিয়ে গেছে। জানেন তো কি করব বলুন, আমি এতবার করে বললাম একটু দেখাটা তো করে যাক, কিন্তু ওনাকে তো বেরোতেই হবে। সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখন তো আসা যাওয়া লেগেই থাকবে, কোনো না কোনো সময় তো দেখা হয়েই যাবে দাদার সাথে। আচ্ছা, এই হলো আমার মেজো ভাই অম্লান আর ও স্ত্রী রনিতা। এই অপূর্বকে দেখছি না। এই অপূর্ব কোথায়? এই তো এসে গেছি। বাহ বাহ বাহ, তার মানে তোমরা তিন ভাই? হ্যাঁ, আমরা তিন ভাই। বাবা, তা তোমাদের তিন ভাই পুলিশে আছে নাকি? না না, অম্লানের তো নিজস্ব বিজনেস আছে, ও ওটাই সামলাচ্ছে। আর এ তো এখনো কলেজে। ফ্যামিলি দেখেছো, একেবারে মিছিল করে চলে এসছে। এরা যদি গেড়ে বসে, ভাবতে পারছো কি হবে? এখন কিচ্ছু করার দরকার নেই, সময় বুঝে ভাবাতে হবে। দিদি,
বলছি আজকে আমরা ঠাকুর মশাইকে একদম সঙ্গে করে নিয়ে এসেছি। ওই যেমনটা বলেছিলাম, আজকে পাকা কথা সেরে একেবারে আশীর্বাদটা করেই যাব। হ্যাঁ, আমরাও তো সেই মতে ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা, আমি ব্লগিং এর জন্য সব রেডি করে ফেলেছি। হ্যাঁ, বাহ, তুমি ব্লগার নাকি? তো খুব ভালো ব্যাপার। তাহলে ঠাকুর মশাই, বলছি পাটিপত্রটা সেরে নেওয়া যাক। আজ থেকে রায় পরিবার আর দত্ত পরিবার এক হয়ে যাবে। কি মা, তাই তো? এবারই আমায় পুরো ব্যাপারটা বুঝে নিতে হবে। তুহিনা যা কাণ্ড ঘটালো, তারপরে অনেক কষ্টে পর্ণাকে ম্যানেজ করেছি এই বাড়িতে নিয়ে আসার জন্য। কাজটা তো আমাকে সারতেই হবে। পাত্রীর বাবা সই করুন। ব্যাস, আজ থেকে তাহলে আমরা আত্মীয় হলাম। দিদি, আমি কিন্তু আপনার ভরসাতেই আমার মেয়েকে ছাড়লাম। আপনি কিন্তু ওকে একটু দেখে রাখবেন। আমার ঘরে তো মেয়ে নেই, আমার 3 ছেলে। এই তো রনিতার এতদিন বিয়ে হয়ে গেছে। ওকে জিজ্ঞেস করুন না ওর এতদিনে কোনো রকম কোনো অসুবিধা হয়েছে কিনা। আপনি একদম চিন্তা করবেন না। শ্রীপর্ণা আমার মেয়ের মতো, ও আমার ঘরে মেয়ের মতোই থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন পাটিপত্রের পরে শুরু হয়ে গেছে এখন ভুরিভোজ, আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে আমাদের আশীর্বাদ। আন্টি, এত খাবার এত তো খেতে পারবো না, আপনি একটু কমিয়ে। এই হলো আজকালকার মেয়েদের সমস্যা, কিছুতেই খাবার খেতে চায় না। কেন? এখন অল্প বয়স, বেশি করে খাবে। খাও খাও। আমি কিন্তু আর ওয়েট করতে পারবো না। এই আশীর্বাদ শুরু হওয়ার আগে কিছু একটা করে আটকাতে হবে। আপনারা সবাই খান, আমি বরং আশীর্বাদের থালাটা নিয়ে আসি। হ্যাঁ, খান। মা নাও। এই যে দেখছি মেঘ না চাইতেই জল। আমার প্ল্যান সাকসেসফুল করতে এই বাড়ির একজনকে তো আমার দরকার হতোই। এই হবে আমার দুরূপের দাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।